আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এর আগে জেনেছিলাম গাছ রোপণ করা এমন একটি ভালো কাজ, যেই কাজের জন্য মৃত্যুর পরেও তার আমলনামায় সোয়াব পৌঁছায়, যেটাকে বলা হয় সাদগায়ে জারিয়া। আজ আমরা জানব গাছ রোপণ করার ভালো এই কাজ সম্পর্কে। আজকের টপিক হচ্ছে গাছ রোপণ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ রোপণ এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে বিশেষভাবে উৎসাহিত করেছেন। বুখারী ও মুসলিম শরীফের এক হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলিম কোনো গাছ রোপণ করে অথবা খেতে ফসল বনে আর তা থেকে কোনো পোকামাকড় কিংবা মানুষ চতুষ্পদ প্রাণীরা আহার করে বা পাখিরা খায়, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। আর গাছ রোপণকারীর যদি মৃত্যু হয়, তার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে সোয়াব লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি তোমরা দেখো যে কিয়ামত শুরু হয়েছে এবং সেই সময়ে যদি কারো হাতে গাছের চারা থাকে, তবে তা যেন রোপণ করে দেয়। এই থেকে বোঝা যায় গাছ বা চারা রোপণ করা পরিবেশ ও নিজের আমলনামার জন্য খুবই জরুরি। এছাড়া গাছ থেকে আমরা ফল, ছায়া, কাঠ, অক্সিজেন এবং বিভিন্ন বিপদ থেকেও রক্ষা পাই। তাই আমরা অন্যান্য গাছ রোপণের পাশাপাশি বেশি বেশি করে ফলের গাছও রোপণ করব ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী কথা হবে অন্য কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।